হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে আমরা রং জানতে পারি, রঙের নাম জানতে পারি আরবিতে, এবং একই সাথে ফল, আমরা যে ফলগুলো খাই সেগুলো এক এক দেশে এক এক ধরনের নামে পরিচিত। তা আরবিতে এই ফলগুলোর নাম কি সেগুলো আজ জানবো এই ভিডিওর মাধ্যমে, এবং আমাদের পছন্দ মতো রং এবং ফল দুটোই যাতে কিনতে পারি বা এই বিষয়ে যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করতে পারি তা শিখব। আর যারা চ্যানেলটিতে ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব আমার উৎসাহ বা ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আজ আরবিতে সাধারণ রং পরিচিতি হিসাবে আমরা প্রথমে যে রংটি চিনব সেটা হচ্ছে সাদা। সাদা আরবিতে বলা হয় আবিয়াদ। সাদা আরবিতে বলা হয় আবিয়াদ। কালো আরবিতে বলা হয় আসওয়াদ। কালো আরবিতে বলা হয় আসওয়াদ। লাল আরবিতে বলা হয় আহমার। লাল আরবিতে বলা হয় আহমার। হলুদ আরবিতে বলা হয় আসফার। হলুদ আরবিতে বলা হয় আসফার। সবুজ আরবিতে বলা হয় আখদার। সবুজ আরবিতে বলা হয় আখদার। নীল আরবিতে বলা হয় আজরক। নীল আরবিতে বলা হয় আজরক। বেগুনি আরবিতে বলা হয় বিনাফসাজ। বেগুনি আরবিতে বলা হয় বিনাফসাজ। সোনালি আরবিতে বলা হয় জাহাবি। সোনালি আরবিতে বলা হয় জাহাবি। আরবিতে সাধারণ রং সংক্রান্ত শব্দ দিয়ে কিছু বাক্য পরিচিতি, যাতে রংগুলোকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আপনাদের পছন্দের রংগুলো কিভাবে জানবেন বা মনে রাখবেন সেই সুবিধার্থে কিছু বাক্য। সাদা আমার প্রিয় রং। সাদা আমার প্রিয় রং, এটি আরবিতে বলবেন লন আল আবিয়াত মোফাদ্দাল লাদাই। লন আল আবিয়াত মোফাদ্দাল লাদাই। সাদা আমার প্রিয় রং। কাবা ঘরে একটি পবিত্র কালো পাথর আছে। অবশ্যই যারা কাবা ঘরে দেখার সৌভাগ্য হয়েছে তারা জানেন বা বিভিন্ন মাধ্যম দিয়েও জানেন যে কাবা ঘরে একটি পবিত্র কালো পাথর আছে। সেই পাথরটি আমরা এই বাক্যটি আমরা আরবিতে এভাবে বলবো হেনাক হাজরে আসওয়াদ মুকাদ্দাস ফি বায়েত আল কাবা। হেনাক হাজরে আসওয়াদ মুকাদ্দাস ফি বায়েত আল কাবা। আকাশ নীল। আকাশ নীল। আসসামা আল আজরাক। আসসামা আল আজরাক। আসসামা অর্থ আকাশ, আল আজরাক, আজরাক অর্থ নীল, নীল রং। সোনালি সকাল সুবা জাহাবি। সোনালি সকাল সুবা জাহাবি। আরবিতে ফলমূলের নাম। আমরা সকলে কম বেশি ফলমূল খেতে পছন্দ করি। নতুন দেশে গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরবিতে ফলগুলোর নাম পরিচিতি জানুন এবং ফলগুলো সঠিক ফলটি কিনুন, পছন্দের ফলটি কিনুন। আম আরবিতে বলা হয় মাঙ্গো। আম আরবিতে বলা হয় মাঙ্গো। ফল, শুধু ফল, যে কোনো ধরনের ফল, এটা আরবিতে বলা হয় ফাকিহা বা সামারা। ফাকিহা বা সামারা। জাম আরবিতে বলা হয় রুজ আত্তফা। জাম আরবিতে বলা হয় রুজ আত্তফা। কলা আরবিতে বলা হয় মৌজ। কলা আরবিতে বলা হয় মৌজ। কাঁঠাল আরবিতে বলা হয় আলাল খাবাস। কাঁঠাল আরবিতে বলা হয় আলাল খাবাস। কমলা আরবিতে বলা হয় বর্তুকাল। কমলা আরবিতে বলা হয় বর্তুকাল। আঙুর আরবিতে বলা হয় এনাব। আঙুর আরবিতে বলা হয় এনাব।
মাল্টা, আরবিতে বলা হয় মাল্টা। মাল্টা, মাল্টা, অনেকটা একই ধরনের উচ্চারণ। আনারস, আরবিতে বলা হয় আনানাস। আনারস, আরবিতে বলা হয় আনানাস। পেয়ারা, আরবিতে বলা হয় জওয়াফা। পেয়ারা, আরবিতে বলা হয় জওয়াফা। পেঁপে, আরবিতে বলা হয় বাইবা। পেঁপে, আরবিতে বলা হয় বাইবা। তরমুজ, আরবিতে বলা হয় বাত্তিক। তরমুজ, আরবিতে বলা হয় বাত্তিক। চেরি, চেরি ফল, আরবিতে বলা হয় কারোজ। চেরি ফল, আরবিতে বলা হয় কারোজ। বেল, আরবিতে বলা হয় আত্তফা আল খাসাব। আত্তফা আল খাসাব। কিসমিস, কিসমিস, আরবিতে বলা হয় জাবিব। কিসমিস, আরবিতে বলা হয় জাবিব। বাদাম, আরবিতে বলা হয় জুজ বা নাত। বাদাম, আরবিতে বলা হয় জুজ বা নাত। কাজু বাদাম, কাজু বাদাম, আরবিতে বলা হয় কাজু নাত। কাজু বাদাম, আরবিতে বলা হয় কাজু নাত। খেজুর, আরবিতে বলা হয় তামুর। খেজুর, আরবিতে বলা হয় তামুর। জলপাই, আরবিতে বলা হয় জাইতুন। জলপাই, আরবিতে বলা হয় জাইতুন। স্ট্রবেরি, আরবিতে বলা হয় ফারাজি। স্ট্রবেরি, আরবিতে বলা হয় ফারাজি। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার এই ভিডিওগুলো, আমার পরিশ্রমগুলো সার্থক হবে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।